12টা মতো বেজে গেছে। ওই করতে করতে একটু পরে রেখেছি, বাকি অর্ধেকটা পরে দেখবো। আপনাদেরকে একটু দেখাই যে আজকে কত সুন্দর রোদ উঠেছে বাইরেটাতে, ভালো ওয়েদার আজকে, মানে খুব সুন্দর। তো অনেক দিন ধরেই একটা মুভি এসেছিল, একটা রোবোটিক মুভি, খুব ভালো লাগলো। ফানি ফানি মুভিটা, বেশ তো লাঞ্চের জন্য কিছু বসাবো। একটা মেইন চিন্তা আমাদের যে কি হিন্দি মুভি, মানে অনেক দিন পরে আমি একটা কোনো মুভি দেখলাম, যেটা দেখে আমার বেশ ভালো লাগলো। মানে হাফ বাকি রয়েছে, আমি সেই হাফটা কোথাও যেমন বলতে পারে বাংলাটা বোঝো, আর হিন্দি ল্যাঙ্গুয়েজটাও বোঝে, মানে বলতেও পারে ভালোই। আপনারা যদি কেউ না দেখে থাকেন একটা দেখতে পারেন, আমি শিওর খুব ভালোই লাগবে। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ নতুন একটা দিনে বিদেশে বংকন্যার নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম। আজকে শনিবার, আর এখন বেলা 12টা মতো বাজে। সকালের চা ব্রেকফাস্ট সব ডান। একটু বসে বসে গল্প করছিলাম, মানে শনিবার যেহেতু সবাই একটু বসে বসে রিল্যাক্স করছিলাম। 12টা মতো বেজে গেছে। ওই করতে করতে একটু পরে লাঞ্চ বানাবো। তো বসে বসে একটু গল্পও করছিলাম, ওই মুভিও দেখছিলাম, তবে কমপ্লিট করতে পারিনি কারণ রেখেছি, বাকি অর্ধেকটা পরে দেখবো। আপনাদেরকে একটু দেখাই যে আজকে কত সুন্দর রোদ উঠেছে বাইরেটাতে। মানে এক মিনিট চলুন বাইরে গিয়ে বরং আপনাদেরকে দেখাই। ভীষণ সুন্দর রোদ উঠেছে, মানে বুঝতেই পাচ্ছেন, মানে এত ভালো ওয়েদার আজকে, মানে খুব সুন্দর। টেম্পারেচারটাও ওই 22-23 ডিগ্রি মতো, কিন্তু খুব সুন্দর ওয়েদার। আর মানে পুরো পারফেক্ট যাকে বলে, মানে এই ওয়েদারে একটু ঘুরতে বেরোলে ভালোই হতো। তবে আজকে সেরকম কোথাও যাওয়ার প্ল্যান নেই, যদি যাই বিকালের দিকে যাব আর কি। তো অনেক দিন ধরেই একটা মুভি এসেছিলো, তো মুভিটার নাম হচ্ছে ওই কি জানি, তেরি বাতোं में ऐसा উলঝা জিয়া, একটা রোবোটিক মুভি। খুব ভালো লাগলো, ফানি ফানি মুভিটা, বেশ যতটুকুই দেখলাম বেশ ফানি, ভালোই লাগলো মুভিটাকে দেখতে। তো এখন এই করতে করতেই আর কি বেশ অনেকটা সময় কেটে গেছে। তো মুভি দেখছিলাম, গল্প করছিলাম, যেটা হয় আর কি। উইকেন্ড মানে একটু ফ্যামিলি টাইম। তো এই করে করে লেট হয়ে গেছে। তো এখন যাব, বসাবো কিছু, লাঞ্চের জন্য কিছু বসাবো। আর যদি বিকালে বেরোই একটু, আজকে বাজার করার ইচ্ছা আছে, বাজার করতে যেতে পারি, এইটুকুই। তো আগে রান্নাটা সেরে আসি, কারণ 12টা বাজে, লাঞ্চ টাইম হতে চলেছে। তো ঝটাপট করে কিছু যা হয় বানিয়ে একটা কিছু নিয়ে আসি, মানে খাবারটা আগে খাওয়া দাওয়া সারি, কারণ সেটা হচ্ছে একটা মেইন চিন্তা আমাদের যে কি রান্না করব, কি লাঞ্চে কি খাওয়া হবে, ব্রেকফাস্টে কী খাওয়া হবে। তো ব্রেকফাস্ট তো আজকের জন্য সর্টেড হয়ে গেছে। এখন লাঞ্চে দেখি, একটা প্ল্যান করে রেখেছি কিছু, তো ওই প্ল্যান অনুযায়ী এখন রান্নাটা হবে। তো যাই হোক, চলুন রান্নাটা করি। আর আপনাদের মধ্যে যারা যারা এখনও ওই মুভিটা দেখেননি, তেরি বাতোं में ऐसा উলঝা জিয়া, শাহিদ কাপুর আছে আর কৃতি সেনন রয়েছে। তো হিন্দি মুভি, মানে অনেক দিন পরে আমি একটা কোনো মুভি দেখলাম, যেটা দেখে আমার বেশ ভালো লাগলো। মানে হাফ বাকি রয়েছে, আমি সেই হাফটা পরে কমপ্লিট করব। তো ভীষণ ভালো লাগলো। আমি হয়তো মানে এরকম এন্টারটেন, মানে মুভি অনেক দিন পরে দেখলাম। আর এইসব কমেডি ফানি এইসব টাইপ মুভিগুলো দেখতে আমার বেশ ভালোই লাগে। তো অনেকদিন বাদে দেখলাম, বেশ ভালোই লাগলো। তিনজনেই বেশ মজা করে দেখেছি। আমার মেয়েও ও বোঝে, মানে ও বাংলা কথাও যেমন বলতে পারে, বাংলাটা বোঝেও, আর হিন্দি ল্যাঙ্গুয়েজটাও বোঝে, মানে বলতেও পারে বোঝেও, মানে সেম অ্যাজ বাংলার মতো। হয়তো বাংলা লিখতে পারে না ঠিকভাবে, বাট বোঝে, বলতেও পারে ভালো। আবার হিন্দিটাও সেম, ও বুঝতেও পারে বলতেও পারে। তো ও খুব এনজয় করেছে মুভিটা দেখে, ভালোই। আপনারা যদি কেউ না দেখে থাকেন একটা দেখতে পারেন, আমি শিওর খুব ভালোই লাগবে। তো এইদিকে আমি চলে এসেছি রান্নাঘরে।
আর আজ বানাবো একটু মাংস। আর যেরকমটা আমি আপনাদেরকে একটু আগেই বললাম যে আজ আমি কি রান্না করব তার একটা প্ল্যান কিন্তু আমি সকালবেলা থেকেই করে রেখেছিলাম। আর সেই হিসেবেই আমি এই বোনলেস চিকেনগুলোকে ওই 1-1.5 ঘন্টা আগেই সর্ষের তেল, 3 চামচ মতো টক দই, 1-1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট, স্বাদ মতো নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চলুন এবার রান্নাটা বসাই। মাংসগুলো বেশ অনেকক্ষণ ধরেই ম্যারিনেট অবস্থাতে রয়েছে। আসলে আজ এই মাংস রান্নার পেছনে একটা কারণ বা বলতে পারেন একটা গল্পও রয়েছে। আর সেই গল্পটা হচ্ছে, গতকাল রাতে আমাদের বাড়িতে এসেছিল কয়েকজন অতিথি। আর সেই অতিথিরা ছিল আমার মেয়ের 3জন বান্ধবী। আর এইদিকে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকে একটু ভালো মতো ভেজে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। তো যে কথাটা আপনাদেরকে একটু আগে বলছিলাম, মেয়ের 3জন বান্ধবী বাড়িতে আসবে বলে গতকাল ঘরে বানিয়েছিলাম একটু ফ্রাইড রাইস আর বাটার চিকেন। আর বাইরে থেকে একটা বেশ বড় সাইজের পিৎজাও এনে রেখে দিয়েছিলাম। তো মেয়ের বান্ধবীদের বাটার চিকেনটা এতই ভালো লেগেছিল যে সেটা রাইস দিয়ে কম খেয়েছে, এমনি শুধু শুধুই বেশি খেয়ে নিয়েছে। আর তার ফলে যেটা হয়েছে সেটা এই যে গতকালের রান্না করা ফ্রাইড রাইসটা বেশ অনেকটাই পড়ে রয়েছে, আর বাটার চিকেন পড়ে রয়েছে মাত্র 4-5 টুকরো মতো। এই দেখুন কতটা ফ্রাইড রাইস পড়ে রয়েছে। ফ্রাইড রাইস যতটা পড়ে রয়েছে সেটা দিয়ে তো আজ দুপুরে আমাদের সবার লাঞ্চ হয়ে যাবে, কিন্তু বাটার চিকেন যতটা পড়ে রয়েছে সেটা দিয়ে তো আমাদের সবার খাওয়া হবে না। আর সেই কারণেই ভাবলাম আজ একটু অন্যরকম স্বাদের মাংস বানাই। আর যেই ভাবা সেই কাজ, ঘরে ছিল বেশ কিছুটা বোনলেস চিকেন, আর সেটা দিয়ে এখন বানাচ্ছি একটু অন্যরকম স্বাদের এক মাংসের রেসিপি। গতকাল অলরেডি বাটার চিকেন খাওয়া হয়েছে, তাই ভাবলাম আজ আর বাটার চিকেন বানিয়ে লাভ নেই, বরং আজ একটু অন্যরকম স্বাদের মাংস বানাই, যেটা এই ফ্রাইড রাইসের সাথে ভালো মতো খাওয়া যেতে পারে। আসলে গতকাল ঘটনাটা কি হয়েছিল জানেন তো? মেয়ের বান্ধবীরা এসেছিল ওই বিকেল 4টে-4:30 নাগাদ। আর তারপর আমি ওদের সবাইকে ওই 5টা নাগাদ খেতে দিয়েছিলাম বেশ কয়েকটা পিৎজার স্লাইস। আর তার সাথে সাথে দিয়েছিলাম ওই জুস আর কোল্ড ড্রিঙ্কস। আর ওই 5টা-5:30টার সময় সেই সব কিছু ওরা বেশ আনন্দ সহকারে পেট পুরে খেয়ে নিয়েছিল। আর প্রত্যেকটা বাচ্চাদের সাথে যা হয় আর কি, এদের সবার তো ওই ভাতের থেকে বেশি পছন্দের খাবার হচ্ছে এইসব পিৎজা, পাস্তা। আর এইদিকে আমি 2টো টমেটো, বেশ কিছুটা আদা আর 3-4টে মতো কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছি। একটু পরে এই সব কিছুকে একসাথে একটা মিক্সিং জারে দিয়ে ভালো মতো একটা পেস্ট বানিয়ে নেব। মাংসের এই রেসিপিটাতে আদার পরিমাণটা দিতে হবে একটু বেশি, আর পুরোটা রান্নায় সর্ষের তেলে করতে হবে, তাহলে পরেই এই মাংসের রেসিপির যে স্বাদ সেটা দ্বিগুণ হয়ে যাবে। আর এইদিকে পেঁয়াজগুলো ভালো মতো ফ্রাই হয়ে যাওয়ার পর ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আমি কড়াইতে অ্যাড করে দিয়েছি। তো যে কথাটা আপনাদেরকে একটু আগে বলছিলাম, আমার মেয়ে আর মেয়ের বান্ধবীরা গতকাল পেট পুড়ে ওই 5:30 নাগাদ পিৎজা, কোল্ড ড্রিঙ্কস ওইসব খাওয়ার পর যখন ওদের ওই 8টা-8:30 নাগাদ ডিনার করার জন্য ডাকলাম, তখন সবাই প্লেটে 1 চামচ করে ফ্রাইড রাইস নিল। কিন্তু বাটার চিকেনটা এতই ভালো লেগেছিল যে সেটা সবাই 3-4 টুকরো করে খেয়ে নিয়েছিল। আর সেই জন্য মেয়ের বান্ধবীরা যখন বাড়ি যাচ্ছিল গিয়ে, তখন ওদের 3জনের হাতে ধরিয়ে দিয়েছিলাম 3টে বক্স। আর সেই 3টে বক্সের মধ্যে ভরে দিয়েছিলাম কয়েক টুকরো পিৎজা আর অল্প করে বাটার চিকেন। আর তার ফলে গতকাল পিৎজা আর বাটার চিকেন মোটামুটি শেষ হয়ে গেলেও শেষ হয়েছিল না ওই ফ্রাইড রাইসগুলো। তাই আজ ওই ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি এই চিকেন। আর দাঁড়ান, গত বেশ কয়েকদিন মানে ওই গত 3-4 দিন ধরে আমার ঘরে একটা বড় পার্সেলের বক্স এসে পড়ে রয়েছে। দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে যাক, তারপর ওই বক্সটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে বক্সের মধ্যে করে কি এসেছে, বা বলতে পারেন আমি কি অর্ডার করেছিলাম সেটা আপনাদেরকে দেখাবো। আর এইদিকে আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নিচ্ছি। মাংসটা একটু ভালো মতো কষানো হয়ে গেলে তারপর এই পেস্টটা অ্যাড করে দেব। আচ্ছা দাঁড়ান, যতক্ষণ আমি এদিকে রান্নাটা করছি ততক্ষণ বরং আপনাদেরকে একটু বলি যে আমি কি অর্ডার করেছিলাম আর কেনই বা সেই জিনিসটা অর্ডার করেছিলাম। যদিও আমি একটু পরে বক্সটা খুলে আপনাদেরকে দেখাবো, তাও চলুন যতক্ষণ রান্নাটা করছি ততক্ষণ বরং সেই জিনিসটা কেনার পেছনের কারণটা আপনাদেরকে বলি।
তো যে জিনিসটা ডেলিভারি হয়েছে সেই জিনিসটা আমি অ্যামাজন থেকে কিনেছি। আর আপনাদেরকে তো একটু আগেই বললাম যে জিনিসটার ডেলিভারি ওই গত ৩-৪ দিন আগেই দিয়ে গেছে। কিন্তু জিনিসটাকে অ্যাসেম্বল করার জন্য আমার হাসব্যান্ডের একটু হেল্প লাগবে। তো আমি একা সেই জিনিসটা অ্যাসেম্বল করতে পারতাম না। আর সেই কারণেই গত ৩-৪ দিন ধরে ওই জিনিসটা পড়ে রয়েছে বক্সের মধ্যেই। আজ হাসব্যান্ডের ছুটি, তো সেই কারণে ও ঘরেই রয়েছে। আর তাই সকালবেলা চা খাওয়ার সময়ই ওকে বলে রেখেছি, আজ দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেলে তুমি ওই জিনিসটা অ্যাসেম্বল করতে আমাকে একটু হেল্প করবে। তাই আজ ৩-৪ দিন পরে গিয়ে খোলা হবে ওই বক্সটা। আর না হলে তো আমার ঘরে জিনিস আসতে দেরি হতে পারে, কিন্তু যদি কোনো জিনিসের পার্সেল ঢোকে সেটা খুলতে আমরা কেউ দেরি করি না। আর এইদিকে আমি একটা প্যানের মধ্যে ৩-৪ চামচ মতো ঘি নিয়ে তার মধ্যে অল্প একটু বেসন দিয়ে সেটাকে হালকা করে এখন একটু ভেজে নেব, কারণ মাংসটা অলমোস্ট রেডি হয়ে এসেছে। আর একটু পরে আমি এই মিক্সচারটা মাংসের মধ্যে অ্যাড করে দেব। ফ্লেমটা একদম লোতে রেখেই এই বেসনটাকে এখন আমি ভাজছি। আর এই মিক্সচারটা মাংসের মধ্যে অ্যাড করলে মাংসের গ্রেভির যে টেক্সচার সেটা তো বেশ দারুণ হবেই, তার সাথে সাথে কিন্তু গ্রেভির স্বাদও দ্বিগুণ হয়ে যাবে। আর এইদিকে আমি একটু আগে যে বেসনটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখেছেন ১-২ মিনিটের মধ্যেই মাংসের গ্রেভির টেক্সচারটা কি দারুণ হয়ে গেছে। গ্রেভিটার মধ্যে কিন্তু বেশ একটা থিকনেস চলে এসছে, আর গ্রেভিটা দেখতেও বেশ দারুণ লাগছে। আর ৪-৫ মিনিট মতো রান্না করে তারপর এর মধ্যে অ্যাড করে দেব অল্প একটু ধনেপাতা কুচি আর অল্প একটু পাতিলেবুর রস। তো পার্সেল বক্স নিয়ে যে কথাটা একটু আগে আপনাদেরকে বলছিলাম, তো চলুন এখন আপনাদেরকে বলেই দিই যে আমি অ্যামাজন থেকে কি অর্ডার করেছিলাম। আসলে গত বেশ কয়েক মাস ধরেই আমার একটা প্যান্ট্রি র্যাকের দরকার ছিল। আর আমার সেই ছোট্ট আশাটাই এতদিন পরে পূরণ করতে পেরেছি অ্যামাজনের থ্রু। অর্থাৎ অ্যামাজন থেকে অর্ডার করেছি একটা মেটাল শেলফ স্টোরেজ র্যাক, যেটাকে আমি আমার প্যান্ট্রি রুমে সেট করব অ্যাজ এ প্যান্ট্রি র্যাক। যদিও আমার প্যান্ট্রি রুমটাতে ৩টে উডেন শেলফ মতো করা রয়েছে সমস্ত মশলাপাতি, চাল ডাল অর্গানাইজ করে বা স্টোর করে রাখার জন্য, কিন্তু আমরা যবে থেকে এই ফ্ল্যাটটাতে এসেছি তবে থেকেই প্যান্ট্রি রুমের একটা দেওয়ালের সাথে লাগানো ওই ৩টে উডেন শেলফগুলোকে আমরা ঠাকুরের জন্য ব্যবহার করে আসছি। মানে ৩টে শেলফের মধ্যে একটা শেলফে রাখা রয়েছে সমস্ত ভগবানের মূর্তি, আর বাকি দুটোতে ঠাকুর পুজো দেওয়ার নানা রকম জিনিসপত্র। যাই হোক, চলুন বাকি গল্প পরে আপনাদের সাথে করব। রান্না বান্না এদিকে শেষ, এখন তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে খেতে বসে পড়ি। তো এইদিকে আমার ভাত বাড়া অর্থাৎ প্লেটের মধ্যে ফ্রাইড রাইস বেড়ে নেওয়া হয়ে গেছে। আর ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য যত রকম যা পদ রয়েছে সেগুলোকেও বাটিতে বেড়ে নেওয়া হয়ে গেছে। তো প্লেটে আছে ফ্রাইড রাইস আর একটা ইলিশ মাছ ভাজা। আসলে ফ্রিজের মধ্যে অনেকদিন ধরে ৪-৫ টুকরো ইলিশ মাছ পড়েছিল, তাই ভাবলাম তাড়াতাড়ি করে ওই কয়েকটা ইলিশ মাছকে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিই। আর এই বাটিটাতে আছে একটু ডিমের ঝোল, এটাও গতকালই বানিয়েছিলাম। সব বাচ্চারাই তো মোটামুটি ডিম খেতে ভালোবাসে, সেটা মাথায় রেখেই মেয়ের বান্ধবীদের জন্য ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য এই ডিমের তরকারিটাও বানিয়েছিলাম। আর মাংসটা তো আজকেই রান্না করলাম, সেটা তো আপনারা দেখলেনই। আর এই মাংসের রেসিপিটা তো আপনাদের সাথে আজকে শেয়ারও করলাম। আর এই সব কিছুর সাথে রয়েছে অল্প একটু স্যালাড, মানে ওই একটু শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের আজকের মানে শনিবারের লাঞ্চ মেনু, যার মধ্যে কিছু পদ কালকের রান্না করা আর কিছু আজকের। তো যাই হোক, চলুন এবার খেতে বসে পড়ি, আর হাজবেন্ডকেও ভালো মতো পেট পুড়ে খাইয়ে দাইয়ে নিয়ে কাজে লাগিয়ে দিই, মানে ওই জিনিসটাকে অ্যাসেম্বল করার কাজে লাগিয়ে দিই। এখন বিকেল ওই 5:30 মতো বাজে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সকালে যে মুভিটা দেখতে বসেছিলাম সেই মুভিটার বাকি অর্ধেকটা অংশ দেখে শেষ করে এখন আমার হাজবেন্ড জিনিসটাকে মানে ওই র্যাকটাকে অ্যাসেম্বল করার কাজে লেগে পড়েছে। যদিও কিছুটা অ্যাসেম্বল করা হয়ে গেছে, কিন্তু এখনো বেশ অনেকটাই বাকি রয়েছে। আর আমার বরমশাইকে হেল্প করার জন্য এসেছে আমার মেয়ে। এখন ওরও স্কুল ছুটি চলছে, মানে এখানকার স্কুলগুলোতে ওই সামার ভ্যাকেশনের ছুটি পড়ে গেছে,
তাই ও যাতে ঘরে বসে বেশি একটা বোর ফিল না করে, সেই জন্য এখন মাঝে মধ্যেই ঘরের এরকম টুকিটাকি কাজে হেল্প করার জন্য ওকে ডেকে নেওয়া হয়। তাতে ও অতটা বোর ফিল করে না, আর তার সাথে সাথে নানান নতুন ধরনের কাজও ওর শিখে নেওয়া হয়ে যায়। আর এই যে র্যাকটা আপনারা দেখছেন, এরকম ধরনের আরো একটা র্যাক আমার রান্নাঘরেও রয়েছে জানেন। সেখানেও নানান জিনিসপত্র রাখা রয়েছে। কিন্তু ওই র্যাকটা আমি 2 বছর আগে আইকিয়া থেকে কিনেছিলাম। 2 বছর আগে সেটা $110 দিয়ে আইকিয়া থেকে কিনেছিলাম। মানে ধরুন ওই 6,500 টাকা দিয়ে কিনেছিলাম। কিন্তু এখন আইকিয়াতে ওই সেম র্যাকটারই দাম হয়ে গেছে $135। মানে ওই $25 মতো দাম বেড়ে গেছে। কিন্তু বেশ কিছুদিন আগে অ্যামাজনে দেখলাম একই রকম দেখতে এই র্যাকটা $70 বিক্রি হচ্ছে। $70 মানে ধরুন ওই 4,200 টাকার মতো। আর যেই দেখলাম ব্যাস, সেই মুহূর্তে তাড়াতাড়ি করে অর্ডার করে দিলাম। মনের মতো জিনিস যখন নিজের বাজেটের থেকেও কম দামে পাওয়া যায়, সেই মুহূর্তে কেউ কি দেরি করে আপনারাই বলুন। আর এই র্যাকটাতে সমস্ত মশলাপাতি, চাল ডাল অর্গানাইজ করে রাখার জন্য কয়েকটা কন্টেনারও অ্যামাজনে অর্ডার করেছি জানেন। ওগুলো এখনো আসেনি, ওগুলো ঘরে আসুক, তারপর সেই সব কিছু এবং সমস্ত জিনিসপত্র অর্গানাইজ করে আপনাদের সাথে আমার এই প্যান্ট্রি র্যাক এবং প্যান্ট্রি রুমটার লুক শেয়ার করব। তো যাই হোক, চলুন ওরা এদিকে র্যাকটা অ্যাসেম্বল করতে থাকুক, আর আমি আমার ভিডিওটাকে আজ তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করে রাখলাম। তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।